উনি থাকে সামনের দিকে, তারপরে উনি খুতবা পড়েন। তো আমার জানার বিষয়, নামাজ পড়ে কেবলা দিক হইয়া, সেজদা দেয় কেবলা দিক হইয়া, কিন্তু খুতবা পড়ে কেবলা পিছনে রাইখা, এর কারণটা কি? আর এই পৃথিবীর মধ্যে যতগুলো ঘর আছে সমস্ত ঘর হয় 4 কোণা, আর মসজিদ ঘরের 6টা কোণা, এর কারণটা কি? প্রথমবার দাঁড়াইছি, বেশি কিছু বললাম না, এরপরে দেখা যাবে। আরেকটা প্রেস, উনি আবার বলবে যে সালমা সরকারের প্রশ্ন করলাম, ওই দক্ষিণ দেখাইলো পশ্চিম দেখাইলো, কিন্তু উত্তর তো দেখাইলো না। ওনার প্রশ্নের ভিতরে ছিল যে আমরা যে গুরুর কাছে বায়াত করি, গুরুকে বাবা বলে, আমিও বাবা ডাকি, আমার বাপেও বাবা ডাকে, আমার মায়েও বাবা ডাকে, 14 গোষ্ঠীর বাবা, এর কারণটা কি? আরেকটা আছে যে ওনাকে সেজদা দেওয়া হয় কেন? তো বাবা বলা হয় এর কারণ হচ্ছে, আমার খাজা মঈনুদ্দিন চিশতি, ওনার যে পীর সাহেব ছিল, ওনার দরবারে এক মহিলা এসেছিল একটা সন্তানের জন্য। আসলে বেশি কথা বলতে নিষেধ করছে, শর্টকাটে। তো আসার পরে উনি পীরের কাছে যায়, বললো, বাজান, আমার তো বাচ্চা কাচ্চা হয় না, আমার একটা সন্তান লাগবে। এখন পীরে ধ্যান করে দেখে যে ওই মহিলার কোনো সন্তান নাই। তো মহিলাকে বলে দিয়েছে যে, মাগো, তোমার গর্ভে কোনো সন্তান হবে না, তোমার কপালে কোনো সন্তান আল্লাহ পাক লিখেন নাই। এই কথা বলার পরে বেটি তো গান দেখাতে আসছে, পীর তো গেছে ভিতরে। এমন সময় আমার খাজা বাবা বেরিয়ে আসছে, আসার পরে বলে, মা, তুমি কাঁদতেছো কেন? ওই বাজান গো, অনেক আশা নিয়ে এসেছিলাম এই দরবারে একটা সন্তানের আশায়, কিন্তু বাজান আমাকে বললো আমার ভাগ্যে নাকি কোনো সন্তান নাই, এর জন্যই আমি কাঁদতেছি। তখন আমার খাজা বাবা আল্লাহ সেজদায় পড়ে গেল, পড়ে গিয়ে আল্লাহর নিকট কাঁদতে থাকলো, আল্লাহ গো, আজকে আমার পীরের মান সম্মান নিয়ে টানাটানি পড়ে গেছে। এই দরবার হইতে যদি এই মহিলা খালি হাতে ফিরে যায়, তাহলে আমার পীরের তো অনেক বদনাম হয়ে যাবে। তুমি আল্লাহ তাকে একটা সন্তান দান করো। কিন্তু আল্লাহ তো কয় যে মহিলার ভাগ্যে কোনো সন্তান নাই। তখন খাজা বাবা বলছিল যে আমার গর্ভে বা আমার কপালে যদি কোনো সন্তান থাইকে থাকে আমার উরসে, ওই সন্তানটা তুমি ওই মহিলাকে দান করে দাও। খাজা বাবা একটা সন্তানই তার উরসে ছিল, ওইটা আল্লাহর কুদরতে ওই মহিলাকে দান করে দেয়। দেওয়ার পরে 1 বছর পরে যখন ওই সন্তান কুলে নিয়ে মহিলা আসে, আসার পরে ওই পীরকে বলে, আপনি বলছিলেন আমার সন্তান হবে না, কিন্তু এই যে দেখেন আমার সন্তান। পীরে তো হতভাগ, খাজাকে ডাক দিয়ে বলে যে এটা কেমনে কি? তখন খাজা বাবা বলে, দয়াল, আপনার নাফরমানি হবে, আপনার বদনাম হবে, এই জন্য আমি নিজে আমার সন্তান আল্লাহকে সুপারিশ কইরা তাকে দিয়ে দিয়েছি। আমার একটা সন্তানই আমার বসেছিল। তখন ওনার পীর ওনাকে বলেছিল, তুমি যখন তোমার সন্তানটা তাকে দান করে দিছো, পীরের ভালোবাসায় মুক্ত হইয়া এই দুনিয়ার ভিতরে যত লোক আছে, যত লোক আসবে যাবে, সবাই তোমাকে বাবা বলে ডাকবে। তোমার এক সন্তান দিয়ে দিয়েছো, তুমি 1000 সন্তান পাবা। এর জন্য ওই খাজা বাবা বলা হয়। আর বাবার উরুসের তরফ থেকে যারা এসেছে, যত পীর ওলিয়া উলিয়া, তাদেরকে সবাই সম্মান করে বাবা বলবে। আরেকটা কথা কি, পীরকে সেজদা কেন বলে? সেজদা করে না, সেজদা করা হারাম। কদম কুচি করা যায়।
ভিতরে অনেক তফাৎ আছে। কদম কুচি আর সেজদা কিন্তু এক না। সেজদাও জায়েজ আছে, নাই যে তা না। সেজদা যদি জায়েজ না থাকতো আল্লাহ পাক আদম বানাইয়া ফেরেশতাদেরকে আদমকে সেজদা করতে বলতো না। মুকরম আবেদ 3.5 লক্ষ বছর ইবাদত করার পরে একমাত্র আদম সেজদা না করার কারণে শয়তান উপাধি পাইছে। তাহলে সেজদা কেমনে নিষিদ্ধ হইল? সেজদা না করার জন্য শয়তান হয়ে গেল, আর অন্যান্য ফেরেশতা যারা ছিল তারা আদমকে সেজদা করছে, তারা কিন্তু ফেরেশতাই রয়ে গেছে। আবার কোরআনের মধ্যে সূরা ইউসুফ, ওর ভিতরে দেখবেন যে ইউসুফ আলাইহিস সালামের বাবা মা এবং তার বড় 10 ভাই ইউসুফ আলাইহিস সালামের পায়ে ধরে সেজদা করছিল। তো সেজদা যদি জায়েজ না থাকে, এটার উদাহরণ আবার কোরআনে কেমনে থাকে? কথা বললে অনেক, না বললে একটাও না। উনি মুন্সিটা বলে দেয় না, ওটা উল্টাই ছুঁয়ে দেয়। ঠিক ওই মাওলানারা ওগুলা দেখেন, দেখলেও মনে করেন যে ওগুলা বলবো না। না দেয় ভাঙতে দিয়েছ।